ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে। এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গত শনিবারই শিলিগুড়িতে সভা করে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক দিন কয়েকের মধ্যেই শিলিগুড়িতে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা ফুলবাড়ি উত্তরকন্যায় যাওয়ার কথা। সেখান থেকে তিনি আসবেন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। দীনবন্ধু মঞ্চে রামকিঙ্কর হলে পাহাড় ও সমতলের বেশ কিছু উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক করার কথা। আগামীকাল ফুলবাড়ির ভিডিওকন মাঠে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে এই সরকারি অনুষ্ঠান থেকে বেশ কিছু সরকারি সুবিধা প্রদানের পাশাপাশি বেশ কিছু প্রকল্পেরও ঘোষণা করার কথা রয়েছে। তবে তার আগেই যদি নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়ে যায়, সেক্ষেত্রে এই সরকারি সভা পরিবর্তন হয়ে রূপ নেবে রাজনৈতিক সভায়। মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। দীনবন্ধু মঞ্চের চারদিকে পাশাপাশি সংলগ্ন এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ঘন ঘন পুলিশের আধিকারিকরা পরিদর্শন করছেন। শিলিগুড়ি পুলিশ কমিশনারও ইতিমধ্যে দীনবন্ধু মঞ্চ পরিদর্শন করেন। পুরকর্মীরাও দীনবন্ধু মঞ্চ ও সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রীর ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে দীনবন্ধু মঞ্চের চারদিক। উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্যের সমস্ত লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে তৃণমূল। বিজেপি এখনো পর্যন্ত রাজ্যের 20টি আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করে গেছেন। দার্জিলিং লোকসভা কেন্দ্রের পাশাপাশি জলপাইগুড়িরও প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেনি। তবে দার্জিলিংয়ের সম্ভাব্য প্রার্থী গতবারের সাংসদ রাজু বিস্তা। এদিকে তৃণমূলের তরফে দার্জিলিংয়ে প্রার্থী করা হয়েছে গোপাল লামাকে। আজ তারাও শিলিগুড়িতেই আসার কথা রয়েছে। তৃণমূলের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণার পরেই মুখ্যমন্ত্রীর এই শিলিগুড়ি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে। এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গত শনিবারই শিলিগুড়িতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক দিন কয়েকের মধ্যেই শিলিগুড়িতে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা ফুলবাড়ি উত্তরকন্যায় যাওয়ার কথা। সেখান থেকে তিনি আসবেন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। দীনবন্ধু মঞ্চে রামকিঙ্কর হলে পাহাড় ও সমতলের বেশ কিছু উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। আগামীকাল ফুলবাড়ির ভিডিওকন মাঠে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে এই সরকারি অনুষ্ঠান থেকে বেশ কিছু সরকারি সুবিধা প্রদানের পাশাপাশি বেশ কিছু প্রকল্প ঘোষণার কথা রয়েছে তার। এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি কৃষ্ণার সাথে। কৃষ্ণা, কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে? দেখো, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। রোজই মনে হচ্ছে আজকে নির্বাচন ঘোষণা হবে, দিনক্ষণ ঘোষণা হবে, কালকে নির্বাচন দিনক্ষণ ঘোষণা হবে, কিন্তু এগুলো মনে করলেও কিন্তু রাজনৈতিক নেতৃত্বরা বা রাজনৈতিক দল পিছিয়ে নেই তাদের প্রসারে। লোকসভা নির্বাচনই একমাত্রই লক্ষ্য সমস্ত রাজনৈতিক দলের। গত শনিবার শিলিগুড়ির পাওয়াখালী মাঠে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনও করে গেছেন। তার এক সপ্তাহের মধ্যেই কিন্তু উত্তরবঙ্গ তথা শিলিগুড়ি সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে লোকসভা নির্বাচনে যে রাজ্যে তৃণমূলের যে 42টি আসন রয়েছে, 42টি আসনেরই কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে বিজেপি কিন্তু মাত্র 10টি কেন্দ্রের, এই রাজ্যের 10টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এখনো আরো 22টি তালিকা ঘোষণা বাকি রয়েছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু তৃণমূল কিন্তু এক চুলো মাটি ছাড়তে নারাজ। উত্তরবঙ্গ কিন্তু বরাবর পাখির চোখ হচ্ছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের। কিন্তু গত লোকসভা নির্বাচনেও দেখেছি, তার আগের লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে লোকসভা ভোটে কিন্তু উত্তরবঙ্গে ভালো ফলাফল করে এসেছে বিজেপি। কিন্তু সেই বিজেপিকে পর্যদুষ্ট করতে কিন্তু উঠে পড়ে লেগে গিয়েছে, ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। বহুদিন আগে থেকেই রাজনৈতিক অনেক পথ পরিবর্তন হয়েছে। তিস্তা মহানন্দা নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে।
কিন্তু এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি আসছেন। কয়েকদিন আগেও কিন্তু মুখ্যমন্ত্রী শিলিগুড়ি সফরে এসেছিলেন এবং বেশ কিছু সরকারি সুবিধা প্রদান করেছিলেন এবং বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণাও করে গিয়েছিলেন। এদিনও আজকেও যে আসবেন তার লক্ষ্যই রয়েছে লোকসভা নির্বাচন, তার আগে বেশ কিছু সুবিধা প্রদান এবং রাজনৈতিক নেতা কর্মীদের সঙ্গে একটু বৈঠক, গোপন বৈঠকও হতে পারে বা ওপেন বৈঠকও হতে পারে। বিভিন্নভাবে তিনি রাজনৈতিক নেতা কর্মীদের এখানে নানান রকম পরামর্শ দেবেন, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। কিন্তু আজ যেটা হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরা থেকে তার উত্তরকন্যায় গিয়ে পৌঁছানোর কথা, সেখান থেকে তিনি সোজা চলে আসবেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ অর্থাৎ রামকিঙ্কর হলে। এইটা কিন্তু শিলিগুড়ি পুর নিগমের ঠিক পেছনেই অর্থাৎ ঢিল ছোড়া দূরত্বেই হচ্ছে তোমার এই দীনবন্ধু মঞ্চ। এই দীনবন্ধু মঞ্চকেই কিন্তু বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর একটি সভা করার জন্য। তিনি পাহাড় এবং সমতলের বেশ কিছু উন্নয়ন বোর্ডের সঙ্গে তিনি কিন্তু বৈঠক করবেন। উন্নয়ন বোর্ডের বেশ প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এই উন্নয়ন বোর্ডগুলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন আগেই উন্নয়ন বোর্ডগুলো গঠন করেছিলেন, কিন্তু সেভাবে এই উন্নয়ন বোর্ডগুলোর কিন্তু কর্মসূচি সেভাবে সফল হয়নি, কেননা ফান্ডের একটা প্রবলেম ছিল, ফান্ড হাতে এসে পৌঁছয়নি বলে উন্নয়ন বোর্ডগুলোর নানান রকম অভিযোগ। সেই উন্নয়ন বোর্ডগুলোকে কিছু ফান্ড দিতে পারেন কিংবা তাদের কর্মসূচি কি হতে পারে, কি কি তাদের লক্ষ্য রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর আজকে কিন্তু একটা সভা রয়েছে দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে। সেই সভা ঘিরে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের আনাগোনা এবং উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, গোটা শিলিগুড়ি শহরকেই কিন্তু কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে সাজিয়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রীর ফেস্টুনে দীনবন্ধু মঞ্চের সামনে। এখন আগামীকাল রয়েছে তার ফুলবাড়িতে যে ভিডিওকন মাঠ রয়েছে, সেই ভিডিওকন মাঠে একটি সভা রয়েছে, সেই সভায়ও তিনি সুবিধা প্রদান করার কথা রয়েছে। কিন্তু যদি নির্বাচন ঘোষণা হয়ে গিয়ে থাকে তখন তিনি, যেহেতু নির্বাচন আচরণ বিধি শুরু হয়ে যাবে, আচরণ বিধি লঙ্ঘন হয়ে যাবে যদি তিনি কোনো সুবিধা প্রদান করেন, সেক্ষেত্রে হয়তো সুবিধা প্রদান করবেন না, কিন্তু রাজনৈতিক সভা করবেন এবং সেখানে তিনি বক্তৃতা দেবেন। এবং উত্তরবঙ্গবাসীরা কিন্তু এই দিকেই তাকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর এই সভা ঘিরে, এবং এই সভাটা যে লোকসভা নির্বাচনের আগে ভীষণই তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু মনে করা যেতেই পারে। ধন্যবাদ কৃষ্ণা। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে। এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গত শনিবারই শিলিগুড়িতে সভা করে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক দিন কয়েকের মধ্যে শিলিগুড়িতে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা ফুলবাড়িতে উত্তরকন্যায় যাওয়ার কথা। সেখান থেকে তিনি আসবেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে পাহাড় ও সমতলের বেশ কিছু উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক করার কথা। আগামীকাল ফুলবাড়ির ভিডিওকন মাঠে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে এই সরকারি অনুষ্ঠান থেকে বেশ কিছু সরকারি সুবিধা প্রদানের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের ঘোষণা করার কথা তার। তবে তার আগেই যদি নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়ে যায় সেক্ষেত্রে এই সরকারি সভা পরিবর্তিত হয়ে রূপ নেবে রাজনৈতিক সভায়।